বাংলাদেশের এমন একটি জেলা যেখানে তিনটি নদী এসে একে অপরকে জড়িয়ে ধরে, যেখানে ইলিশ শুধু মাছ নয়, এক ধরনের আবেগ, যেখানে ইতিহাস লুকিয়ে আছে পুরনো রেল স্টেশন, জমিদার বাড়ি আর নদীর ঢেউ। আপনি জানেন কি সেই জেলাটির নাম? না জানলেও সমস্যা নাই, আজ আমরা ঘুরে দেখব সেই অপূর্ব জেলা চাঁদপুর। আসসালামু আলাইকুম। জান পাখির এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ জানাই। আমি সাবিকুন নাহার মনি। আপনারা জান পাখি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত চাঁদপুর জেলা পরিচিত ইলিশের বাড়ি নামে। মেঘনা, ডাকাতিয়া আর পদ্মা নদীর মিলনস্থল হওয়ায় এই জেলার প্রকৃতি যেন এক জীবন্ত চিত্রকর্ম। কিন্তু শুধু নদী আর মাছ নয়, চাঁদপুরের আছে সমৃদ্ধ ইতিহাস, সংস্কৃতি ও মানুষের আন্তরিকতা। চাঁদপুরের নামকরণ নিয়ে রয়েছে নানা গল্প। কেউ বলেন ১২ ভূঁইয়ার আমলের শাসক চাঁদ রায়ের নাম থেকেই এসেছে চাঁদপুর নামটি। ব্রিটিশ আমলে এটি ছিল গুরুত্বপূর্ণ নৌ ও রেল যোগাযোগ কেন্দ্র। বিশেষ করে চাঁদপুর রেলওয়ে স্টেশন একসময় ছিল দেশের অন্যতম ব্যস্ত স্টেশন। উনিশশো ৭১ সালের মুক্তিযুদ্ধেও চাঁদপুরের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। এই জেলার সাহসী মুক্তিযোদ্ধারা দেশের স্বাধীনতার জন্য লড়েছেন সম্মুখ সারিতে। আজও বিভিন্ন স্মৃতিস্তম্ভ সেই গৌরবময় ইতিহাসে সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। চাঁদপুরের সংস্কৃতিতে মিশে আছে নদীর ছোঁয়া। এখানকার মানুষের জীবনযাত্রা, গান, খাবার সবকিছুতেই নদীর প্রভাব স্পষ্ট। চাঁদপুর মানেই ইলিশ। বর্ষাকালে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসে আসল পদ্মা মেঘনার ইলিশের স্বাদ নিতে। ইলিশ ভাজা, সর্ষে ইলিশ কিংবা ইলিশ পোলাও এসব যেন এখানকার সংস্কৃতিরই অংশ। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইজ, লোকগান আর মেলা এখনও চাঁদপুরের মানুষের আনন্দের বড় উৎসব। ঈদ বা পহেলা বৈশাখে পুরো জেলা যেন উৎসবের রঙে রঙিন হয়ে ওঠে। চাঁদপুরের সবচেয়ে আকর্ষণীয় স্থানগুলোর একটি হল মোহনা, যেখানে পদ্মা ও মেঘনা নদীর মিলন ঘটে। সূর্যাস্তের সময় এই মোহনার দৃশ্য সত্যিই মনোমুগ্ধকর। নদীর পাড়ে দাঁড়িয়ে দেখা যায় শত শত মাছ ধরার নৌকা, দূরে উড়ে যাওয়া পাখি আর ঢেউয়ের মৃদু শব্দ। বর্ষায় পুরো এলাকা যেন সবুজ আর পানির এক বিশাল রাজ্যে পরিণত হয়। প্রকৃতি প্রেমীদের জন্য চাঁদপুর এক শান্ত, নির্মল গন্তব্য। চাঁদপুর শুধু একটি জেলা নয়, এটি নদীর গল্প, মানুষের গল্প আর বাংলার চিরচেনা সৌন্দর্যের প্রতিচ্ছবি।
ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি আর প্রকৃতি সব মিলিয়ে চাঁদপুর যেন এক জীবন্ত বাংলাদেশ। তাই সুযোগ পেলে একবার ঘুরে আসুন চাঁদপুর থেকে। হয়তো নদীর ঢেউ আপনাকেও শোনাবে নতুন কোনো গল্প। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ছিল জান পাখির আজকের আয়োজন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও জান পাখি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আমি সাবিকুন নাহার মনি, জান পাখি ইউটিউব চ্যানেল, বাংলাদেশ। সাবস্ক্রাইব করো, বেল বাটন প্রেস করো। ধন্যবাদ।